হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তো এখন অনেকটাই বেটার আছি। তো আস্তে আস্তে যাচ্ছি মায়ের সাথে একটু ফেন্সি বাজারে, কারণ দুদিন পরই পয়লা বৈশাখ। তো আমরা যাচ্ছি একটু শপিং করতে। কোনো বাড়ি তো মা আমাদের সাথে থাকে না, মাদের জন্য যা কিছুই পাঠাই মানে বিজনি কারো হাত দিয়ে পাঠাতে হয়। তো এবার যেহেতু মা বাবা সাথে আছে, তো মাকে নিয়েই এবার পয়লা বৈশাখে শপিং করতে যাচ্ছি একটু ফেন্সি বাজারে। সাথে অন্য আরেকটা জিনিস কিনবো, ভীষণ এক্সাইটেড ওটার জন্য। তো চলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও একটু দেখো যে নতুন বছরে আমি কি নিতে যাচ্ছি স্পেশালি, যেটা নেব একদমই আমার জন্য। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই দেখতে পারবে যে নতুন বছরে কি গিফট দিতে যাচ্ছি নিজেকে। ভীষণ এক্সাইটেড, বিশ্বাস করো আমার মনটা এত ভালো লাগছে সত্যি। তো যাই, আস্তে আস্তে যাই। পা দুটো এখনো অনেক ব্যথা করছে, কিন্তু উপায় নেই। নিজের কাজ নিজের যতটুকু করার দরকার অতটুকু তো করতেই হবে, যেহেতু পেন কিলার দিয়েছে 6 দিনের জন্য, একদম খুব কড়া ডোজ দিয়েছে। 2 দিনে আমি খেয়ে অনেকটা সুস্থ আছি। তো টেস্ট এগুলো তো করবই, কালকে যেহেতু করা হয়নি আমি আগামীকাল করব। আর এখন যাচ্ছি মানে পেন কিলার খেয়ে অনেকটা বেটার আছি। তো মায়ের সাথে বা হাজব্যান্ডের সাথে যাচ্ছি ফেন্সি বাজার, গিয়ে শপিংগুলো করবো। আর যেটা স্পেশালি জিনিস আনবো আমার জন্য, ওটা তো তোমরা ভিডিও সাথে থাকো, দেখতেই পারবে। তো ফেন্সি বাজার গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, ওকে? তো প্রথমে আমরা যাব ট্রেকার করে নেপালি মন্দির। তো আমরা কালাপাহাড় থেকে ট্রেকারে উঠে পড়েছি, আর দেখো আমরা কিন্তু নেপালি মন্দির চলেও এসেছি। তো এখন এই তো নেপালি মন্দিরটা দেখা যাচ্ছে, আর আমাদের এসি বাসেও চলে এসেছে। তো দেখো আমরা এখন এসি বাসে উঠে পড়েছি। তো এখান থেকে আমরা যাব এখন ফেন্সি বাজার। তো লাকটকিয়া আমরা নামবো। তো কথা বলতে বলতে কিন্তু লাকটকিয়াও আমরা এসে পড়লাম। তো প্রথমেই আমরা চলে যাব মোবাইলের দোকানে। তো আজকের স্পেশাল জিনিসটাই হচ্ছে মোবাইল, আমার জন্য একটা একদম নিউ মোবাইল কিনবো। তো প্রথমেই চলে এলাম মোবাইলের দোকানে। তো আমরা বাড়ি থেকে সিলেক্ট করেই এসেছিলাম যে রিয়েলমি 12 প্রো প্লাসটাই নেব। তো প্রথমে এসেই ওটার কথাই বললাম, আর ওটাই বের করে দিল। জাস্ট দেখে মনটা একদম শান্তি হয়ে গেল। তো দেখো দোকানেও আর অন্য কোনো মোবাইল আমরা ধরিনি, জাস্ট আমরা আগেই বাড়ি থেকে ভেবেই এসেছিলাম যে এটাই নেব। ছেলেও বলল যে মা এটাই নাও, এটার কোয়ালিটিও অনেকটাই ভালো। তো ভাবলাম তাহলে এটাই নিয়ে নেওয়া যাক, কারণ আমি দেখো এতটাও, সত্যি বলতে আমি এতটাও এখনও জানি না যে মোবাইলের কোন কোয়ালিটিটা বা কোন মডেলটা এখন টপে আছে, কোনটা বেশি ভালো। ওটা আমার থেকে আমার ছেলে অনেক বেশি ভালো বোঝে। তো ও বলল যে মা এটাই নাও। তো এটাই নিয়ে নিলাম, রিয়েলমি 12 প্রো প্লাস। তো মোবাইলটা ওপেন করছে, জাস্ট দেখো এটার মধ্যে দুটো কালার ছিল, একটা একদম অফ হোয়াইট কালার ছিল, আর এটা একটু গ্রে টাইপ কালারটা ছিল। হ্যাঁ, কিন্তু গ্রে না, একটু ব্লুইশ কালারটা আছে, কিন্তু কালারটা ভীষণই স্মার্ট কালার। দেখো দেখতেই পাচ্ছ, জাস্ট ওয়াও, মানে দেখে জাস্ট মনটা একদম খুশি হয়ে গিয়েছে। তো ভীষণ ভালো লাগলো। দেখো তোমরা কেমন লাগছে তোমরাও একটু আমাকে জানিও। তো আজকে সত্যি কথা বলতে আজকে আমি ভাবতেও পারিনি হঠাৎ করে মোবাইল নিতে চলে আসবো। সকালেই কথা বলছিলাম যে একটা মোবাইল নেওয়ারও খুব দরকার ছিল, তো হঠাৎ করেই চলে এলাম। তো ভাবলাম আজকে যেহেতু পাপার স্কুলও বন্ধ ছিল, আর আমার হাজব্যান্ডও আজকে সকালে একটু ব্যস্ততা ছিল, তো দোকানে যেতে পারিনি, ও বাড়িতে ছিল। তো বললাম তোমরা দুজনেই যখন বাড়িতে আছো, আর দুজনকে ছাড়া তো আমি আর মোবাইলটা আনতে যেতে পারবো না একা। তো আর বিশেষ করে আমার ছেলে যদি সাথে না যায় আমি তো পারবোই না, কারণ ও এসব জিনিস ভালো বোঝে। তো ওকে নিয়ে যেতেই হবে। তো ওর জন্য ওরা বাড়িতে ছিল জন্যই আজকে হঠাৎ করে চলে গেলাম। আর পয়লা বৈশাখে শপিং তো করবই, তো ওটাও করা হয়ে গেল, সাথে মোবাইলটাও নিয়ে চলে এলাম। এখানে দেখো খুব কেয়ারফুলি টেম্পার গ্লাসটা লাগানো হচ্ছে, একদম কিন্তু যেটা একদম তোমার এই মোবাইলের অরিজিনাল টেম্পার গ্লাস, ওটাই কিন্তু লাগিয়ে নিলাম।
তো এখানেও ভালো করে টেম্পার গ্লাসটা লাগিয়ে দিচ্ছে, কভারটা তো ফ্রি দিয়েছে। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে মোবাইলটা, প্লিজ তোমরা একটু জানিও। আর একটু কমেন্টে জানিয়ে যে কালারটা কেমন হলো। আমার কাছে কিন্তু কালারটা ভীষণই ভালো লাগলো। তো এখন দেখো এই মোবাইলটা আমরা নিয়ে নিলাম, তারপর আমরা চলে যাব তোমার নেক্সট শপিং করতে। একটু কাপড়ের কেনাকাটা করব। মা যেহেতু মা বাবা বাড়িতেই আছে, প্রত্যেক বছর তো মাদের জন্য পাঠিয়ে দিই কারো হাতে, এবার যেহেতু সাথেই আছে তো মাকে নিয়েই চলে গেলাম আমরা ফেন্সিতে। তো এখানে দেখো এত দোকান আর অনেকটাই ভিড় ছিল। আর আজকে যেহেতু ঈদ ছিল তো ভিড়ের মধ্যেও কিন্তু মানে আজকের ঈদের মার্কেট হিসেবে মানে ফাঁকা একদম, কারণ অনেক দোকানপাট বন্ধও ছিল। অন্যদিন গেলে হয়তো আরেকটু ভিড় থাকতো ফেন্সি বাজারে। তো প্রথমে মায়ের জন্য নিয়ে নিলাম সুতির ছাপা, যেহেতু মা বাড়িতে কটন শাড়িগুলোই রেগুলার ইউজ করে। তো প্রথমে আমরা গোয়েঙ্কাতে চলে গেলাম, ওখান থেকে মায়ের জন্য একটা কটন শাড়ি নিয়ে নিলাম। মাই মানে চয়েস করলো, অনেকগুলো কালারই দেখালো। আমার যেহেতু ইয়েলোটা খুবই পছন্দ, আমি তো ইয়েলোর কথাই বলছিলাম, কিন্তু মা আবার ইয়েলো নিল না, মা একটু পিঙ্কিসের মধ্যে নিল। তো এখান থেকে মায়ের জন্য শাড়িগুলো দেখে নিলাম। প্রথমে দেখো এই শাড়িটা আমি চয়েস করেছিলাম, কলকার ডিজাইনটা আমার খুবই ভালো লাগে। তো মা আবার এতটা টকটকে লালটা নিল না, মা আবার কি একটু অন্য একটু হালকা পিঙ্কের মধ্যে নিয়ে নিল। তো ওখান থেকে আমরা আরও বাকি শপিংগুলো আস্তে আস্তে একের পর এক করে নিলাম। দেখো কতটা ভিড় ফ্যান্সি বাজারে। জাস্ট আজকেও ঈদের বাজার, কিন্তু আজকে যেহেতু ঈদ অনেকটাই ফাঁকা, তারপরও কিন্তু ফ্যান্সি বাজারে হাঁটা যাচ্ছিল না, এতটাই ভিড় ছিল। তো তারপর আমরা নিয়ে নিলাম আমার শাশুড়ি মার জন্য দুটো পেটিকোট আর দুটো ব্লাউজ। এখানে আমার হাজব্যান্ডের একদম চেনা জানা দোকান থেকে নিয়ে নিলাম। আর এখানে আমার ভাইস্তা আর ভাইগনার জন্য নিয়ে নিলাম দুটো গেঞ্জি সেট, একদম ওরা সেম এজের আর সাইজটাও সেম, একই রকম, দুজনের জন্যই নিয়ে নিলাম। তারপর এত গরম লাগছিল, তারপর ভাবলাম যে একটু চলো কুলফিটাই খেয়ে নিই। তো সবাই একটু কুলফি খেয়ে একটু মানে কি বলবো, এত গরম লাগছিল না, একটু আত্মাটা ঠান্ডা করলাম আর কি। এত ভালো লাগলো খেয়ে তখন গরমের মধ্যে। তো চারজনেই কুলফিটা খেয়ে নিলাম, বাস আমাদের শপিং কমপ্লিট। তোমাদের তো সবটা দেখাতে পারিনি, যতটুকু সম্ভব আমি দেখিয়েছি। তো নেক্সট ভিডিওতে তোমাদের একটা একটা করে খুলে খুলে দেখাবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। বাই।